করছেন ভিকি বাবু? হাতে লাগবে তো। এত কষ্ট করে একটা কাজ পেয়েছিলাম, সেটাও হাত থেকে চলে গেল। চিন্তা করবেন না ভিকি বাবু, দেখবেন একটা না একটা কাজ ঠিক হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা সার্টিফিকেট নেই আমার, কেউ আমাকে কোনো চাকরি দেবে না। তাহলে এই সংসারটা চলবে কি করে? সংসার চালানোর জন্য সবাই তো চাকরি করে না, অনেকে ব্যবসাও করে। তুমি যদি একটা ব্যবসা শুরু করো বিক্রম, তাতে তো কোনো সার্টিফিকেট লাগবে না। ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার কাছে তো অত টাকাও নেই, আমি ব্যবসা শুরু করব কি দিয়ে? সব ব্যবসায় অনেক টাকা লাগে না ভিকি বাবু। কোন ব্যবসা করতে বলছো তুমি? শহরে এত লোক থাকে, সবাই কম বেশি চাকরি বাকরি করে। শুনেছি সবাই নাকি রান্না করার সময় পায় না, তারা বাইরে থেকে খাবার কিনে খায়। আমরা যদি খাবার বানিয়ে তাদের দিই তাহলে কেমন হয়? তুমি হোম ডেলিভারির কথা বলছো? হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। কিন্তু সে তো অনেকজনে রান্না করতে হয়, অত রান্না কে করবে? আমি করব। তুমি পড়াশোনা ছেড়ে এখন রান্না করবে? একদম না। সারাদিন তো রান্না করতে হবে না ভিকি বাবু, যতদিন না আপনি একটা চাকরি পাচ্ছেন ততদিন আমরা এটা করি। না শিখা, তোমার কষ্ট হবে। ট্যাক্সি চালাতে আপনার কষ্ট হতো না? স্ত্রী হিসেবে এখন যদি আপনার পাশে দাঁড়াতে না পারি, তাহলে আর কিসের স্ত্রী বলুন তো আমি? আর সংসারটা তো আপনার একার নয়, আমারও। আর আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে কোনো দিন হাঁটতে দেবেন না, তাহলে আমি আপনাকে কি করে হাঁটতে দিই বলুন তো? শিখা ঠিক কথা বলছে বিক্রম, প্লিজ রাজি হয়ে যাও। কিন্তু এত তাড়াতাড়ি অর্ডার পাবো কি করে? আমি দেব। কাকাই, তুমি কি করে দেবে? একেই বলে সংযোগ। আমার একটা বন্ধুর ক্যান্টিনে ব্যবসা ছিল, পারিবারিক একটা অশান্তি হওয়ার জন্য ওই ব্যবসা বন্ধ করে দিয়ে কলকাতা বাইরে চলে যাচ্ছে। রান্নার জিনিসপত্রগুলো আমি তোর জন্য এনে দেবো, আর যেখানে যেখানে খাবার দিত সেই অর্ডারগুলো আমি তোকে পাইয়ে দেবো। কে চলবে তো? ব্যাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। রাজি হয়ে যান ভিকি বাবু। রাজি হয়ে যা। এবার আমরা সবাই মিলে কাজ করব। এক্স্যাক্টলি। ওকে, আমি দেখছি আমি কি করতে পারছি। কি হলো, কার ফোন ছিল? ব্যাংকের ফোন। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি বললো ওরা? তুমি রাগ করবে বলে আমি তোমায় আগে বলিনি। কিছুদিন আগে একটা প্রজেক্টের জন্য রেখা অনেকগুলো টাকার দরকার ছিল, তখন কোম্পানির ফান্ড ক্রাইসিস চলছিল, সেই জন্য আমি এই বাড়িটা বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। তুমি আমাদের বাড়ি বন্ধক রেখেছ? এত বড় একটা কথা তুমি আমাকে বলার প্রয়োজন মনে করলে না? এরম নয় রেখা, আমি তুমি রাগ করবে বলে আমি দেখো আমি আমি ভেবেছিলাম যে কোম্পানির অনেক টাকা তো মার্কেটে রয়েছে, সেই টাকাগুলো কোম্পানিতে ফিরে এলে সেই টাকা দিয়ে আমি শোধ করে দেবো সমস্ত কিছু। আমি তোমাকে টেনশন দিতে চাইনি। তাহলে এখন এখন কিসের জন্য এই টেনশনটা আমরা করছি সুদর্শন? 1.5 কোটি টাকার মতন বাকি পড়ে গেছে। ব্যাংক থেকে ফোন করে বললো এই মুহূর্তে যদি 25 লাখ টাকা মতন না দিতে পারি তাহলে তাহলে ব্যাংক ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে ওরা? ওই যা ব্যবস্থা নিয়ে থাকে ব্যাংক, হয় আমাদের সম্পত্তি ক্রোক করে নেবে, না হলে আমাদের এই বাড়িটাকে নিলাম করে ব্যাংক নিজের টাকা তুলে নেবে। না, নিলাম হয়ে যাবে বাড়ি, কিন্তু নিলাম হয়ে গেলে আমরা কোথায় থাকবো? কিছু বলো না তো তুমি। চুপ করো না, চুপ করো। জানো তাহলে এখন কি উপায়? কি আর উপায়? একটাই উপায়, ব্যাংকের সমস্ত টাকা শোধ করে দিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাই করতে হবে সুদর্শন। সমস্ত টাকা তুমি শোধ করবে, করে আমাদের বাড়ির কাগজপত্র তুমি আমার হাতে তুলে দেবে, বুঝেছো? আমিও তো সেটাই করতে চাইছি, কিন্তু কি করে? আমাদের বাড়ি তুমি যখন বন্ধক রেখেছিলে আমাকে জিজ্ঞেস করে রেখেছিলে না তো? তাহলে আমিও জানি না, যেখান থেকে খুশি যেখান থেকে পারো তুমি টাকা জোগাড় করো। আমার ছেলেরা চলে গেছে, আমাদের কোম্পানি হাতছাড়া হয়েছে, এই বাড়ি আমি কিছুতেই হাতছাড়া হতে দিতে পারবো না।
তুমি লয়ার কাছে যাও, গিয়ে একটা ব্যবস্থা করে তবে তুমি ফিরবে, বুঝেছো? হে ভগবান, কি করি এখন আমি? হরে কৃষ্ণ দে। কথায় কি বলে জানিস তো, ইচ্ছে থাকলেই উপায় হয়। শোন, এখন ব্যাংক গোল্ড লোন দেয়, হ্যাঁ? আর তোর কাছে তো প্রচুর গয়না আছে, তুই সেই গয়নাগুলো বন্ধক দিয়ে টাকা নিয়ে আয়, পরে সব ঝামেলা মিটে গেলে গয়না ফিরিয়ে নিবি। হ্যাঁ দিদি, তোমার ভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমরা গয়না কিনি কেন, অসময়ে কাজে লাগবার জন্য, তাই না? দিয়ে দাও সব গয়না দিয়ে দাও। না না, সুদর্শনকে না বলে আমি এত বড় একটা কাজ করলে বাড়িতে প্রচন্ড অশান্তি হবে, আমি আর চাই না এসব। আচ্ছা দি তুই কেন এত টেনশন করছিস? আচ্ছা, জামাইবাবুকে কে বলবে? তুই বলবি না, আমি বলবো না। অঞ্জলি, তুমি বলবে কিছু? হ্যাঁ, আমি তো কিছু জানি না, বলবো কি করে? দেখেছিস, শোন দি, তুই শুধু টেনশন করছিস। শোন, তুই আমাকে গয়নাগুলো দে, আমি ব্যাংকে গিয়ে টাকা নিয়ে এসে তোর হাতে দিয়ে দিচ্ছি জামাইবাবু ফেরার আগে, বাস। এই দেখ, এর মধ্যে অনেকগুলো বালা আছে, অনেক টাকা পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু দি, এই কটা গয়নায় অত টাকা হবে না। না না, আরো আছে তো, আমি দিচ্ছি তোকে, দাঁড়া। এই দেখ, এই ভারী ভারী সেটগুলো, এই একটা, দুটো, এই তিনটে। একটা ছোট্ট উপহার, 25টা বছর আমায় সহ্য করার জন্য। হরে কৃষ্ণ, কি হলো দি? দে। হ্যাঁ, তুই জানিস এই সেটটা তোর জামাইবাবু আমাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। ও, ওটা তাহলে দিবি না বলছিস? না না, বাক্সটা তো আমারই থাকবে, বল। গয়নাটা তুই নিয়ে নে। নে। দাঁড়া। শোন, সাবধানে যাস, এতগুলো গয়না। আমি যাবো তোর সঙ্গে। আহা দি, তুই কেন এত চিন্তা করছিস বলতো? ভরসা রাখ না একটু আমার উপর। আমি যাব, গয়নাগুলো বন্ধক দেবো আর টাকাগুলো নিয়ে চলে আসবো, তুই তখন গুনে নিস। আচ্ছা, এটা কি? আমাকে বটিটা দিন, আমি কাটা শিখিয়ে দিচ্ছি। কি হলো, হাসছেন কেন? তোমার গালে হলুদ লেগে আছে। ও, দাঁড়াও, তুমি আরো ঘেটে ফেলবে, আমি মুছে দিচ্ছি। আমি আলু কাটা দেখিয়ে দিচ্ছি। কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত, হয়ে যাওয়া বাধাবিহীন। বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানো জমানো জল ছড়ায় যেমন ঠিকানা। এই শোন না, আমার কথা হয়ে গেছে। আজকে 10 জনের মতো খাবার দিলেই হবে। আচ্ছা, কি কি খাবার লাগবে কিছু বলেছে?
ওই তেমন কিছু না, ওই বাঙালি খাবার, মাছের ঝোল, ভাত। শিখা, মাছের ঝোলটা মা যা বানায় না, আর বড় বৌদির পোস্তর বড়া, তাই না কাকাই? উফ, কতদিন খাই। মিস করছিস? না মানে সবকিছু কেমন পাল্টে গেছে, আগের মতো কিছুই নেই তো। বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হয়েছে। কি বলছো তুমি কাকাই? দাদার সমস্ত অ্যাকাউন্টগুলো সিজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রীতম দাদাকে না জানিয়ে প্রবলবাবুর কাছে সমস্ত শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে। কি? হ্যাঁ, দাদা খুব রেগে গেছে। প্রীতম আর সুপর্ণাকে বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে। কয়েকদিনের মধ্যে সবকিছু কেমন বদলে গেল। দাদা সবকিছু কেমন হারিয়ে ফেললো। এটাই হওয়ার ছিল। আমার বিট্টুর ওপর অনেক অত্যাচার করেছে, এটা হচ্ছে তার শাস্তি। আমি একটু আসছি। বাবা, এসব কথা কেন বললে বলো তো? বিকি বাবু কত কষ্ট পেলেন বলো তো? ভুল করে বলে ফেলেছি, তুই চিন্তা করিস না বেটি, আমি আমার জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিব। তোর মা বলছিল তুই সকাল থেকে কিচ্ছু খাসনি। আমার খাওয়ার ইচ্ছে নেই ড্যাড। সেটা বললে তো শুনবো না। আয়, খাইয়ে দে। আমি না বললাম তো। শোন, তোর মায়ের সাথে কথা হচ্ছিল যে আমরা কয়েকটা দিনের জন্য বেরিয়ে আসি, তোর মনটা ভালো হয়ে যাবে। চল। বিক্রমকে না পাওয়া অব্দি আমার মন ভালো হবে না। কোয়েল, বিক্রমকে তোর কাছে এনে দেওয়ার জন্য আমি কি না করেছি। সুদর্শনের কোম্পানিটা কেড়ে নিয়েছি, আমি নিজে গিয়ে বিক্রমের সাথে দেখা করেছি, ওর ছেলে বউকে ওর থেকে সরিয়ে দিয়েছি, এমনকি সুদর্শনের বাড়িটা কেড়ে নেওয়ার জন্য প্ল্যান করছি। আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি মা। আমি জানি তুমি অনেক চেষ্টা করেছো। এবার আমাকেও একটা শেষ চেষ্টা করতে দাও। বিক্রমকে পাওয়ার জন্য এবার যা করার আমি করব। কি করতে চাইছিস? ভালোবাসা পাওয়ার একটা শেষ লড়াই। তুমি আমাকে ভরসা করো তো ড্যাডি? তাহলে চিন্তা করো না, আমি যা করার আমার ভালোর জন্যই করব। আরে হাঁটা কর না, খা। না আমি খাবো না, তোমার হাতে খাবো না। কি বললি? খাবি না? এই ফোন রাখ তো, তখন থেকে খালি ফোন ফোন ফোন। মেরে না তোমার পিঠের ছাল চামড়া তুলে দেবো। খাও। কি হচ্ছেটা কিছু পড়না? কেন ওকে বকছো? একটু বুঝিয়েও তো বলতে পারো। তোমার মামার কথা শুনে আমি ওকে বর্দির কাছ থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ওকে সামলাতে পারছি না, আমার আর মাস জ্বালিয়ে খাচ্ছে ও। একদিন কাছে দেখতে এরকম করছো, এরপর তো তোমাকেই মানুষ করতে হবে। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? আমার সময় কোথায় এত? নতুন বিজনেস খুলেছি এখন, আমি এখন ওকে এত সময় দিতে পারবো না, আমাকে বিজনেসের সময় দিতে হবে। তো ওকে কে দেখবে? আমি ভেবেছি ওকে হোস্টেলে পাঠিয়ে দেবো, ওখান থেকেই পড়াশোনা করবে। আরে ক্রেজি, আমাদের একমাত্র ছেলে হস্টেলে থাকবে? প্রীতম, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। ওকে ওকে আমার কাছে রেখে দাও না। না, আমি বলছিলাম যে ও আমার কাছেই থাকুক এ বাড়িতেই। দেখো, তাহলে তো তোমরা যখন ইচ্ছে ওকে দেখতে পাবে, তাই না? আর আর ওর দেখাশোনা করা নিয়েও তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। প্লিজ সুপর্ণা, ওকে হস্টেলে পাঠিও না প্লিজ। এই, চল। যাবো না। বস এখানে, বস বস এখানে চুপ করে। কি বললে তুমি? একটা কথা শুনে রাখো বর্দি, আমাদের ছেলে আমাদের সঙ্গেই যাবে। হ্যাঁ, আর বাড়ি, এত বাড়ি বাড়ি করো না বর্দি, আগে দেখো এই বাড়ি কদিন থাকে। আমি তো শুনলাম নাকি ব্যাংকের লোন যদি শোধ না করতে পারে তাহলে এই বাড়ি নিলামে উঠবে।
পারলে না তুমি সুদর্শন, পারলে না তো লয়ারের সঙ্গে পরামর্শ করে একটা সিম্পল উপায় বার করতে? না না, পারলাম না রেখা, আমি হেরে গেছি। এখন তুমি যা করার করো, দেখি তুমি কি পারো। হ্যাঁ হ্যাঁ, যা করার তো আমাকেই করতে হবে এখন। দেখতে চাইছি কি করতে পারো। যা করার আমি করে ফেলেছি অলরেডি। তাই বলো কি করেছো? আমার যা গয়না কাটি ছিল সব আমি দিয়ে দিয়েছি। ওই গয়না রেখে আমি টাকা নিয়ে আমাদের বাড়ি বাঁচাবো। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আমার সমস্ত গয়না নন্দ নিয়ে গেছে অলরেডি। ও টাকা নিয়ে চলে আসবে এক্ষুনি। তুমি তো পারলে না, তাই আমার গয়না দিয়ে আমাকে বাড়ি বাঁচাতে হলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। কি বলছো? কি করবো আমি বলে দাও। আমার ছেলে চলে গেছে, কোম্পানি হাতের বাইরে বেরিয়ে গেছে, বাড়িটাকে আমি ছেড়ে দিতে পারবো না। অসাধারণ। সুদর্শন চক্রবর্তী নাকি তার স্ত্রীর গয়না বিক্রি করে সেই টাকায় নিজের ব্যবসা, নিজের বাড়ি বাঁচাবে। বাহ! হ্যাঁ হ্যাঁ, তাই করবে সে, কারণ এর জন্য সে নিজে দায়ী। তুমি তো কিছু করতে পারোনি সুদর্শন, পারোনি তুমি। আমি পারিনি। ঠিক আছে, তুমি বলছো আমি পারিনি, তুমি পেরে দেখাও কি করতে পারো, করো তো। হরে কৃষ্ণ দি। দেখো 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 আমার ভাই, দেখো তুমি। তুমি দেখো নন্দ, এ কি? কি হয়েছে তোর? দেখি। আর বলিস না দি, আমি গয়নাগুলো নিয়ে টাকা আনতে যাচ্ছি। টাকা কোথায়? টাকাগুলো দে, টাকাগুলো এক্ষুনি দে আমাকে। কোথায় পাবো টাকা? আমি গয়নাগুলো নিয়ে যাওয়ার আগেই তো আমার কাছ থেকে সব ছিনতাই করে নিয়ে চলে গেল। কি অপদার্থ কোথাকার একটা! আমার সর্বস্ব আমি তোকে দিয়ে দিয়েছিলাম, পারলি না রক্ষা করতে, পারলি না আটকাতে। আমি কি করবো বলতো? আমি একা মানুষ, ওরা 5-6 জন ছিল। আমি কিচ্ছু করতে পারি না। ওকে খুব ভালো। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি হলো? কি হলো, পারলে? তোমার এই গুণধর ভাইকে সাথে নিয়ে কিছু করতে পারলে রেখা? আমি তো জানতাম তুমি কিছু পারবে না। আর শোনো, আজকে আমাদের যে এই পরিস্থিতি হয়েছে না, পুরোটার জন্য তুমি দায়ী। কি বললে? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। এই সব কিছুর জন্য আমি দায়ী? হ্যাঁ বলছি তো, এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী। আজকে তোমার ছোট ছেলে যে বাড়ি ছেড়ে চলে গেছে, কার জন্যে? সন্তানদের উপর সব থেকে বেশি কন্ট্রোল কার থাকে তুমি জানো? একজন মায়ের। সে কন্ট্রোলটাই তো তোমার নেই। যদি থাকতো তাহলে তোমার ছোট ছেলে একটা আদিবাসী মেয়ের জন্য আমাদের এইভাবে ফেলে চলে যেত না। আমার মান সম্মান ধুলে মিটিয়ে দিত না। আর তোমার মেজো ছেলে, সেও আমার সঙ্গে বেইমানি করে আমাকে এইভাবে মাটিতে মিশিয়ে দিত না। আমার তো সন্দেহ হয় মাঝে মাঝে, আমাদের বড় ছেলেটা, সে যে আমাকে তোমাকে সবাইকে ছেড়ে আজকে চলে গেছে চিরতরে, সেটাও তোমারই ভুলের জন্য রেখা। পারো না, তুমি কিচ্ছু পারো না। তুমি কোনো কিছু ধরে রাখতে পারো না রেখা। আরে নিজের গয়নাগুলোই ধরে রাখতে পারলে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দি, জামাইবাবুর কথা শুনে মন খারাপ করিস না দি। জামাইবাবু কি বলছেন বলুন? আচ্ছা, একদম চুপ। হ্যাঁ, বড্ড বেশি কথা বেরোচ্ছে তোমার। এদিকে এসো। হ্যাঁ, কে বলেছিল তোমাকে গয়নাগুলো নিয়ে যেতে? গয়নাগুলো বন্ধক দিতে নিয়ে যাওয়ার আগে একবারও আমার পারমিশন নেওয়ার চেষ্টা করেছো তুমি? না প্রয়োজন বোধ করেছো? এই সব কিছুর জন্য আমি দায়ী, তাই তো? এখনো সন্দেহ আছে তোমার রেখা? না, আর কোনো সন্দেহ নেই সুদর্শন। আর তাই আমার এই পৃথিবীতে থাকারও কোনো অধিকার নেই। রেখা!